আমাদের দাবি বর্তমানে একটাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের বকেয়া বেতন আদায় করা। যতদিন পর্যন্ত বকেয়া বেতন না দিবে এখন থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরতেছি না। আমাদের আন্দোলন স্থগিত থাকবে। আমাদের বেতন দিয়ে দিবে, কোনো লিখিত দিয়ে দিবে, তখন আমরা এমনিতেই সরে যাব। আসলে আমরা রেলওয়েতে চাকরি করি, আমরা চাই না রেলের চাকা অচল হোক, আমরা চাই রেলের চাকা সচল থাকুক। তো আমাদের পেটের দায়ে আমরা আসছি আন্দোলনে। এটা আমরা কেন বলবো, সবাই তো বোঝার কথা। 6 মাস বেতন না পেয়ে এমন কোনো লোক আছে তাদের ফ্যামিলি চালাবে? পারবে না। তো 6 মাস বেতন না পেয়ে কেউ ফ্যামিলি চালাতে পারবে না। এমনকি আমাদের মধ্যে একজনের বাবা মারা গেছে, তার দাফন কাফন করার মতো টাকা নেই। দাফন কাফন করতে হয়েছে তার এই দোকানদারদের কাছ থেকে চাঁদা উঠিয়ে। তো আমরা এরকম মানবেতর জীবনযাপন কেন করবো? আমরা তো বাংলাদেশি নাগরিক, তাই না? আমরা তো বাংলাদেশের রেলওয়েতে চাকরি করি, একটা সরকারের আন্ডারে আছি। তো এভাবে যদি বেতন না পাই আমরা কিভাবে চলবো? আমাদের বাচ্চা কাচ্চাদেরকে স্কুল থেকে বের করে দিচ্ছে তাদের বেতন দিতে পারছে না বলে। অন্যদের বাচ্চা কাচ্চারা পরীক্ষা দিচ্ছে, আমাদের বাচ্চা কাচ্চারা পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারছে না। কারণ হচ্ছে গিয়া তারা পরীক্ষার ফিস দিতে পারছে না। তো আমরা চাই আমাদের বেতনটা দিয়ে দেখ, আমরা এখান থেকে সরে যাব। যতক্ষণ পর্যন্ত বেতন না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ এখানে অবস্থান করবো, ইনশাল্লাহ।